দর্শক দেখেন, এই সেই হিজল গাছ আমাদের পাশের গ্রামেই। আপনাদের দেখানোর চেষ্টা করতে আপনারা অপেক্ষায় থাকেন। ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এই হিজল গাছটা শুনছি যে কুচারের থেকে আইছে। সকালে উঠে দেখে এখানে এলো হিজল গাছ, এখানে কিছুই ছিল না। আপনাদের দেখানোর চেষ্টা করতে ভিতরে চলে আসছি, দেখি কি আছে। ওরে এখানে দেখি এক ভাই বসে আছে। ভাই কেমন আছেন? ভালো আছি। এই হিজল গাছটা তো আমরা শুরুতে দেখতেছি এইখানে। আমার দাদাও দেখছে, আমার বাপেও দেখছে। ভাই এইরকমই একই বাপ। বর্ষা পাল হইলে ওদের পানি এটা ডুবে না, এটা পাইপ না বাইশে বাইশে থাকে। আচ্ছা, আমরা তো শুনছি যে ছোটবেলায় নাকি এইখানে কিছুই ছিল না, হঠাৎ করে বলে এইখানে কিছুই আসল না। কিছুই আসল না? না না, মানে আপনার দাদার মুখে শুনছেন যে হঠাৎ করে একদিন সকালে থেকে। তাওয়ার মুখ শুনছি হঠাৎ করে এসে গেছে, হঠাৎ করে এইখানে। আবার আমার দাদা কইছে হঠাৎ করে, আমার বাপে কইছে হঠাৎ করে রাত্রে আইছে। রাত্রে আইছে? রাত্রে হলো আইছে। এই সাংগারে আছে তিনটা হিজল গাছ আছে। তিনটা হিজল গাছ? তিনটা হিজল গাছ আছে একদিনে, তিনটা আইছে। ও, একসাথে তিনটা হিজল গাছ আছে? একসাথে তিনটা হিজল গাছ আছে। বর্ষাইলে মনে হয় মানে জলের উপরে মনে হয় ভাসে, এরকম। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তাহলে দেখেন এই মুহূর্তে ঝড়ির মতো হয়েছে, ঝড় মনে হয়। ঝড় দেখেন কত সুন্দর। এখানে মানুষ মনে হয় দুপুরে আইসে না বসে থাকে না? সারাদিনই মানুষ আছে। মনে হয় এসির মতো লাগতেছে না? আসলে এসি, মানে ভিতরটা এত ঠান্ডা, বরফ। মানে এখানে আসলে একদম শীতল হয়ে যায়। আসলে সত্যি দর্শক দেখেন, এটা উলাইল গাজীর সাইল মাঝামাঝিতে। এইখানে দেখেন মনে হয় এসি, এত সুন্দর বাতাস এসির মতো। এই দেখেন হিজল গাছ কিনা কি অবস্থা। এই যে বাঁকা হয়ে মাটি হাতে মিশে গেছে হয়তো। আচ্ছা, এখানে তো বাজার হইতো, এখন কি বাজার হয় না? না বাজার করতো না, মারা। আর এখন তো রাজনীতি বেশি, মানে পোলাপান তো খালি সাঁতের ক্রিকেট মারে, বাদ দিছে না। আচ্ছা আচ্ছা, যাই হোক দর্শক একটু পাশে থাকেন, আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। আচ্ছা, ওদিকে কি যাওয়া যাবে? এমনি তো সমস্যা নাই না? না না না। দর্শক দেখেন, আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। হয়তো আমি কোনোদিন এইখানে আসি নাই, হয়তো আমার দেখতেই তো মানে একটু ভয়ই লাগে, কারণ এমন একটা জায়গা। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, সবাই পাশে থাকবেন। এই দেখেন কি, যাই সত্যি এখানে মনে হয় এসি, এত সুন্দর একটা জায়গা। আপনাদের দেখাই দেন কত সুন্দর বট গাছ, বিশাল বড় বট গাছ। আপনারা ভিডিও কেউ ধাক্কা দেবেন না, দেখে যান। এইখানে দেখেন বাঁকা হয়ে আইছে। খুব সুন্দর একটি জায়গা, মানে বসাটা পুরো মনে হয় ভিতরে আইছি না, আমার কাছে লাগতেছে এসি। সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই পাশে দেখবেন। এখানে তো যে পূজা পাইলেও তাই দেখা যায়। কারো মনে বাসনা থাকলে এখানে মানত করলে তার পূরণ হয়ে যায়। যার বাচ্চা কাচ্চা হয় না, যার বাচ্চা কাচ্চা হয় না, পাতা নিয়ে খাইলে তার বাচ্চা আল্লাহ তার বাচ্চা দেয়, রহমত করে। বাজা গাই বা বাজা মানুষ যদি কেউ বিশ্বাস করে দেয়, পাতাটা খায়, আল্লাহ তার মানে ঠেকা কামটা তার উদ্ধার হয়। তার মানে বাচ্চা যার হয় না, এই গাছের পাতা খেলে তার বাচ্চা হয়। এই যে বাজনা নিয়ে বাজনা দিয়ে, মানে বাজনা দিয়ে ওই যে মিউজিক টিউজিক নিয়ে এখানে পূজা দেয়। সোনার চাঁদ দিছে, কতজনে কি দিছে। সোনার চাঁদ দেয় না? সত্যি এটার একটা গুণ আছে। এই সোনার আমার কইছে যে আমার সোনার চাঁদ দেন, তাহলে আমি তোমার সোনার দিব। যে যা নিয়ত করছে তাই দিছে, যে যা মানত করে তার মনের বাসনা পূরণ হয়। যাই হোক, আপনারা অনেক কষ্ট দিলাম। দর্শক পাশে থাকবেন। সত্যি এখানে এসি, মনে হয় এসি। ভাইয়ের নাম জানি কি? আমার নাম সুরমান। সুরমান না? ও, আপনার বাড়ি তো এই পাশেই না? এই জায়গায়। ঠিক আছে দর্শক, মরুর এই যেখানে, এই তো মরুর।
দর্শক ভিডিও ধাক্কা দেবেন না, প্লিজ দেখে যাবেন। আর আমার ভিডিও আমি এরকম ঘুরে ঘুরে ভিডিও করে থাকি, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন যেন আপনাদের এরকম ঐতিহ্য দেখাইতে পারি। পুরনো এগুলা বহুত পুরনো এই ইজল গাছ। তাহলে ভাই ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে।